গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভজরি মান্না কিচেন। আজকে সকাল সকাল চলে এলাম একটা ব্রেকফাস্ট নাস্তা রেসিপি নিয়ে। সকালের জলখাবারে রোজ রুটি পরোটা খেতে খেতে যখন একঘেয়ে লাগে, এরকম একটু নাস্তা বানিয়ে তোমরা খেতে পারো। আমি এই নাস্তাটা বানালাম সবজি দিয়ে, ডিম দিয়ে। এটা খুব হেলদি আর টেস্টিও হবে। চলো দেখিনি কী কী উপকরণ লাগলো আর কিভাবে আমি নাস্তাটা বানাচ্ছি। সকালের ব্রেকফাস্ট বানাবার জন্য আজকে সকাল সকাল চলো দেখে নিই কীভাবে এই সকালের নাস্তাটা আমি বানাচ্ছি। আমি একটু ময়দা নিয়েছি বাটিতে, আর এখানে একটু সবজি সেদ্ধ করে রেখেছি, গাজর, বিট, আলু, আর একটু কালো জিরে, গোটা জিরে আর নুন, আর এখানে একটু সাদা তেল নিয়েছি। একটা নাস্তা বানাচ্ছি, চলো এক এক করে স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে আমি এই যে ময়দাটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই গোটা জিরে, কালো জিরে আর নুন দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ময়নের জন্য। সাদা তেলের পরিমাণটা একটু বেশি হলে ময়নটা খুব সুন্দর হয়। এইবার আমি শুকনো উপকরণ দিয়ে ময়নটা একটু ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যখন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেল তখন আমি দিয়ে দিচ্ছি একটু জল, পরিমাণ মতো জল দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি ময়দাটা থেকে একটা ডো বানিয়ে নিয়েছি, আর সবজি যেগুলো সেদ্ধ করা ছিল, বিট, গাজর, আলু, ওগুলোকে একটা মিক্সিতে বেটে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটা ডিমকে রেখেছি। এবার আমি রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এবার আমি একটা চাটু নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে ময়দাটা মেখে রেখেছি, ময়দাটাকে একটু বড়ই নেচিটা করলাম। এটাকে এবার আমি একটু চ্যাপটা করে নিতে হবে। এটাকে এইভাবে আমি বেলে নিচ্ছি একটু বড় করে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। এইভাবে আমি এটাকে বেলে নিলাম। এইবার আমি এর মধ্যে এই যে সবজির পুরটা বানিয়ে রেখেছি ওটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে একটু বানিয়ে রোলের মতো বানিয়ে দিলে ওরা খেয়ে নেবে। সবজির মণ্ডটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। এইবার আমি এটা একটা কোণার মধ্যে দিতে হবে। এইবার আমি সাইড থেকে এটাকে রোল করছি। যতটা সম্ভব টাইট করে এটাকে একটা রোলের মতো বানিয়ে ফেলতে হবে। এইবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে পিস করে আমি কেটে নিচ্ছি। এরকম এক একটা হলো। এরকমভাবে এক একটা আমি গড়ে রাখছি। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো গড়ে নিলাম প্রথমে। এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি একটু হোয়াইট অয়েল। তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি এক একটা পিস নিয়েছি, ডিমের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর একটা পিস আমি ডিমের গোলায় দিলাম। একটু ভালো করে উল্টে পাল্টে নিয়ে একটু ডিমে ভালো করে ডুবাতে হবে। আমি এটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি
সমস্ত নাস্তাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে নাস্তাগুলো এবার আমি উল্টে নিচ্ছি। যেহেতু ডিম দিয়েছি, সবজি দিয়েছি, এটা খুব হেলদি হচ্ছে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাই জন্য এইভাবে যদি সবজির পুর করে তার মধ্যে দিয়ে ময়দার পেশির মধ্যে দিয়ে দেখো খুব সুন্দর গন্ধ আসছে একটা। আর ডিমে চুবিয়ে ভাজার জন্য ফুলে ফুলে উঠেছে দেখো। গরম গরম এই নাস্তাটা বাচ্চাদের বা বড়রা যেই খাবো আমাদের খেতে খুব ভালো লাগবে। আর এটা একটু সস দিয়ে বা চা দিয়ে খেয়ে দেখো, অদ্ভুত সুন্দর একটা টেস্ট লাগবে। আর রোজ রুটি পরোটা না খেয়ে একটু চেঞ্জও আসবে ব্রেকফাস্টে। আমি এইগুলোকে 2-3 মিনিট একটু সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। দেখো একটু লাল লাল ভাব এসছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা তোমরা সস দিয়ে খেয়েও খুব ভালো লাগবে, চায়ের সঙ্গেও এটা খাওয়া যাবে। যদি আমার এই ভিডিওটা সকালের নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে দেখতে পাও। কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।